ভোট শেষের পর থেকেই চলছে জাকসু ও হল নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 11টি হলের গণনা শেষ হয়েছে, আরও 4টি হলের গণনা শেষের দিকে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি জানিয়েছেন দুপুর নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে। এদিকে কারচুপি ও জালিয়াতির অভিযোগে ছাত্রদলের পর ভোট বর্জন করেছে সম্প্রীতির ঐক্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সংসপ্তক পর্ষদ। তাদের অভিযোগ আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। সহকর্মী ওমর ফারুক, রাকিব হাসান, জিয়াউর রহমান জিয়া ও রাজিউল ইসলাম পলাশের সহায়তায় বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। সকাল 9:10টায় 21টি হলের কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। কিছু কেন্দ্র থেকে অনিয়ম এবং শৃঙ্খলা ভঙ্গের খবর আসলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এত সুন্দরভাবে একটা নির্বাচন হয়েছে, এজন্য প্রথমেই প্রশাসনকে শুভকামনা। যদিও কিছু অনিয়ম দেখা গিয়েছে, আমরা একটু শঙ্কিত ছিলাম। পরবর্তীতে বিকেলের দিক থেকে আমরা একটু সুন্দর শান্তশিষ্ট পরিবেশ দেখেছি এবং ভোট কেন্দ্রে যারা ভোটার ছিল তাদের একটা আগ্রহ দেখতে পেয়েছি। দুই একটা ত্রুটিপূর্ণ ঘটনা ছাড়া নির্বাচন স্বাভাবিকভাবে আমরা যদি ধরে নেই শতভাগ সুষ্ঠুর পথে। এদিকে ভোট কারচুপি, হলে বহিরাগতদের অবস্থান, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের প্যানেল। পরে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল প্যানেলের অনুসারীরা। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়, আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এই সাজানো নির্বাচনকে, এই কারচুপির নির্বাচনকে আমরা একদম ঘৃণাভারে প্রত্যাখ্যান করছি এবং অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপিপন্থী 3 শিক্ষক। ছাত্র শিবির ও স্বতন্ত্র সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থীর দাবি, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কট করছে প্যানেলগুলো। আমরা মনে করি তারা বুঝে গিয়েছিল তারা নির্বাচনে হেরে যাচ্ছে, শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রাখতে পারেনি, সেজন্য আসলে তারা আগেভাগেই ভোট বর্জন করেছে বলে মনে করি। এই শেষ মুহূর্তে এসে নির্বাচনের কমিশনের উপরে কয়েকটি আসলে অসঙ্গতির কথা উল্লেখ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই তারা নির্বাচনকে সরে যাচ্ছেন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 প্রার্থী। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শেষে জানানো হবে কারা যাচ্ছেন আগামী জাকসুর নেতৃত্বে। আব্দুল হামিদ, RTV।